প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ঠিক বলেছেন। আমরা ইতিমধ্যেই রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছি। আমরা ইইউতে আসা তেল সরবরাহের উপর শুল্ক আরোপ করতে চাই। ট্রাম্পকে খুশি করতে ট্রাম্পের সামনে রাশিয়ার বিরুদ্ধে কথা বলে ট্রাম্পের মন জয় করে নিলেন ইউ কমিশনের প্রেসিডেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুল অ্যাসাইডের সময় ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেইন সাংবাদিকদের মুখোমুখি হন, আর সেখানেই তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ঠিক কথা বলেছেন। আমরা ইতিমধ্যেই রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছি। আমরা ইইউতে এখনও আসা তেল সরবরাহের উপর শুল্ক আরোপ করতে চাই। আমরা আগেভাগেই বেরিয়ে আসতে চাই। আমাদের এখন টেবিলে নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। সদস্য রাষ্ট্রগুলিকে একমত হতে হবে। কে বলছেন? ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। শুনুন তার বক্তব্য। President Trump is absolutely right. We're on it. We have reduced already massively the gas supply from Russia, completely gotten out of Russian coal, and massively also reduced the oil supply, but there's still some coming to the European continent. So what we do now, we put sanctions out to those ports where, for example, LNG is coming from Russia. And we want to put tariffs on oil supplies that are still coming to the European Union. So we are really getting, after the last bits of oil and gas coming from Russia to the European Union, we want to get rid of it. When do you think you'll be able to do that? You previously said 2027 and you're looking at a quicker timeline. We want to be out earlier, absolutely. So till the end of the year, we have the phasing out. We have now the sanctions on the table proposed. Member states have to agree. But we have to be faster because every payment is filling Putin's watches. This cannot be. এই কথাগুলো শুনে এটা স্পষ্ট যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে, মানে ইইউ কমিশনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে কার্যত জি হুজুরি করছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন গিয়ে রাজা, এবং বাকিরা মানে ইইউ এবং ইউরোপের অন্যান্য যে অ্যালাই দেশগুলো রয়েছে আমেরিকার, তারা কার্যত দাসখত লিখিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামনে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে হবে, এবং সেই কারণেই ইইউ কমিশনের প্রেসিডেন্টের মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে। শুনে তো তাই মনে হচ্ছে, কারণ তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ঠিক বলেছেন। যদি ঠিক বলেই থাকেন তাহলে ঘুরপথে রাশিয়ার তেল কেন ইউরোপের দেশগুলোতে যাচ্ছে? কেন রাশিয়ার অয়েল ছাড়া ইউরোপের দেশগুলো চলতে পারবে না? যদি সেটাই হতো তাহলে ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পরপর সেই সময় থেকেই তাহলে ইউরোপের দেশগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা একমত হয়ে রাশিয়ার তেলকে বয়কট করত। রাশিয়ার থেকে যে খনিজ পদার্থ তাদের দেশে যাচ্ছে সেগুলোকে বয়কট করত। রাশিয়ার ইকোনমিকে তারা একেবারে ডেডলক করে দিতে পারত, তাই না? কিন্তু সেটা হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প যখন ইইউ সহ ইউরোপের অন্যান্য দেশগুলো, অ্যালাই পার্টনার যারা রয়েছে ইউএসের, তাদেরকে যখন এরকমভাবে হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তখন এই ধরনের কথাগুলো বেরোচ্ছে। আরও একবার আপনাদের শোনাই উর্সুলা ভন ডার, যিনি এই ইইউ কমিশনের প্রেসিডেন্ট, কি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে। শুনবেন ভালো করে। President Trump is absolutely right. We're on it. We have reduced already massively the gas supply from Russia, completely gotten out of Russian coal, and massively also reduced the oil supply, but there's still some coming to the European continent. So what we do now, we put sanctions out to those ports where, for example, LNG is coming from Russia. And we want to put tariffs on oil supplies that are still coming to the European Union. So we are really getting, after the last bits of oil and gas coming from Russia to the European Union, we want to get rid of it. When do you think you'll be able to do that? You previously said 2027 and you're looking at a quicker timeline. We want to be out earlier, absolutely. So till the end of the year, we have the phasing out. We have now the sanctions on the table proposed. Member states have to agree. But we have to be faster because every payment is filling Putin's watches. This cannot be. যদিও ইউরোপের সব দেশ এক্ষেত্রে একমত হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব স্পষ্টভাবে ভারতকে রাশিয়া এবং চীনের সঙ্গে এক শ্রেণীতে রাখতে একেবারেই রাজি নন বলে স্পষ্টত জানিয়েছেন। তিনি পশ্চিমী দেশগুলিকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার জন্য আবেদন করেছেন। এক সাক্ষাৎকারে স্টাব বলেন যে ভারত একটি উদীয়মান সুপার পাওয়ার,
যার জনসংখ্যাগত এবং অর্থনৈতিক শক্তি রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে পশ্চিমের দেশগুলির ভারতের সঙ্গে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্ট্যাব বলেন 1990-এর দশকের গোড়ার দিকে রাশিয়া ও চীনের অর্থনীতি প্রায় একই রকম ছিল, কিন্তু এখন চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় 10 গুণ বড়। রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে চীন রাশিয়াকে তার যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনা যোগায়। তবে তিনি ভারতকে এই সমীকরণের বাইরে রেখেছিলেন। ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে উদীয়মান জোট সম্পর্কে একজন সাংবাদিকের জিজ্ঞাসায় তিনি বলেন, আমি ভারতকে রাশিয়া এবং চীনের মতো একই ঝুড়িতে রাখবো না। ভারত ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার খুব ভালো বন্ধু। এটি একটি উদীয়মান সুপার পাওয়ার যার জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি অনেক শক্তিশালী। আমি বারবার যুক্তি দিয়েছি যে পশ্চিমের দেশগুলির জন্য ভারতের সঙ্গে সম্পৃক্ততা এবং সহযোগিতাপূর্ণ যে অবস্থান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেছেন আলেকজান্ডার স্টাব, শুনুন। I think there's some multivectoral foreign policy taking place there. I think, of course, Russia and China, there's a direct connection. In the early 1990s, China and Russia had economies of the same size. Now China is over 10 times bigger, and actually with its oil purchase, with its gas purchase, with its technological exchange, it does give the possibility for Russia to conduct the war. So there's a very close link there. Then of course with India, India is a very close ally of the European Union and of course of the United States as well. So I wouldn't throw them in the same basket. But India is obviously an emerging superpower. It's got demography, it's got economy on its side. And I always argue that it's very important for the West to engage India, work with them. তবে আলেকজান্ডার স্টাব ভারতের প্রতি সহযোগিতাপূর্ণ দৃষ্টিভঙ্গির ইঙ্গিত এই প্রথম দেননি। চীনের তিয়ানজিনে সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কোঅপারেশনের যে সামিট হয়েছিল সেখানে তার মনোভাব প্রতিফলিত হয়েছিল, মানে সেই প্রসঙ্গে তার মনোভাব প্রতিফলিত হয়েছিল। সেই এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের উপস্থিতি পশ্চিমের নেতা এবং বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছিল। স্টাব সে সময় বলেছিলেন, এসসিও শীর্ষ সম্মেলনে যা দেখা গেছে তা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলছে। তিনি সতর্ক করে বলেছিলেন যে পশ্চিমের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে আসতেই নড়ে চড়ে বসেছে পশ্চিমের দেশগুলো। এর আগে দিন কয়েক আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সরাসরি আমেরিকা সহ পশ্চিমের দেশগুলিকে বার্তা দিয়েছিলেন যে ভারত সহ গ্লোবাল সাউথের দেশগুলির উপর ছড়ি না ঘুরিয়ে শ্রদ্ধাশীল হতে হবে। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যে ট্যারিফ নীতি, সেই নীতির বিরুদ্ধেও কিন্তু কিছুটা হলেও নিজের মত পোষণ করেছিলেন এই আলেকজান্ডার স্টাব। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।